কলকাতার বাইরে থাকলে কলকাতা স্টাইলের সিঙ্গারা খেতে কিন্তু বড্ড আকর্ষণ করে। তাই আজ ভাবলাম বিকেলে স্ন্যাক্সে সিঙ্গারাটা বানিয়েই ফেলি। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। খেতে বড় ভালোবাসি আপনাদের প্রিয় এই চ্যানেলে। তাহলে চলুন শুরু করি। আমি এখানে বড় কাপের 3 কাপ ময়দা নিয়েছি, আর এর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে আর সামান্য পরিমাণ জোয়ান দিয়েছি, আর দিয়েছি 1 চামচ মতো নুন আর সামান্য পরিমাণ কয়েকটা দানা চিনি। এইবার সাদা তেল বা ঘি দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিতে হবে। আমি এখানে সাদা তেলেরই ব্যবহার করেছি। ভালো করে ময়দার সাথে এই সাদা তেলটা মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ডো আমি এইখানে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইখানে সামান্য একটু উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন। আমি এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করেছি। আর ময়দাটাকে একটু আগে মেখে রাখতে হবে। ময়দা মাখার সময় একেবারেই কিন্তু সমস্ত জলটা দিয়ে দেবেন না। অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে ময়দাটা মেখে মেখে দেখতে হবে, যাতে ডোটা খুব শক্তও না হয় আবার খুব নরমও না হয়। একটা স্মুথ ডো যাতে তৈরি হয়। দেখুন আমি এখানে কি সুন্দর একটা স্মুথ ডো বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এইবার আমি অন্য একটি ফ্রাইং প্যানে আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। তার আগে আমি এখানে একটু ভাজা মশলাটা রেডি করে আপনাদের দেখাই। 2 চামচ মতন আমি এখানে গোটা ধনে নিয়েছি এবং 1.5 চামচ মতন আমি এখানে গোটা জিরে নিয়েছি, আর 1 চামচ মতন আমি গোটা মৌরি শুকনো খোলায় নেড়ে নেব এবং সাথে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটা ভাজার জন্য রাখব। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এইটা একটা গুঁড়ো বানিয়ে নিচ্ছি। এইটাই হবে এই আলুর পুরের আসল মশলা। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল যোগ করে তার মধ্যে কুচিয়ে রাখা নারকোল আমি যোগ করছি। নারকোলটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। আমি এখানে একটু টেস্টের জন্যই নারকোলটা ব্যবহার করলাম। নারকোলটা একটু লাল লাল হয়ে গেলে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে যোগ করছি। আপনারা কাঁচা লঙ্কা বাটাও যোগ করতে পারেন। এরপর আমি 1 চামচ মতন আদা বাটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে সমস্তটা মিশিয়ে নিলাম। তারপর আমি সেই তেলের মধ্যেই 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এইখানে গুঁড়ো করে রাখা ভাজা মশলাও 2 চামচ মতন যোগ করলাম, আর সেদ্ধ করে রাখা 2টো বড় সাইজের আলু আমি ম্যাশ করে রেখেছিলাম আগেই, সেইটাও এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এইটা আলাদা একটি পাত্রে সরিয়ে রাখব। এইবার ওই একই ফ্রাইং প্যানে আরও 2 চামচ মতন আমি সাদা তেল যোগ করলাম, আর খানিকটা কাঁচা বাদাম আমি এখানে ভেজে নিচ্ছি এই আলুর মশলার মধ্যে যোগ করব বলে। বাদামটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এইখানে কিছুটা পরিমাণ কাসৌরি মেথিও এই তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, যাতে আলুর পুরের গন্ধটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব টেস্ট হয়। এরপর রেডি করে রাখা আলুর পুরটা আমি এই ভেজে রাখা বাদামের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে শেষে আমি একটু ধনেপাতা কুচি এখানে অ্যাড করলাম, আর সেটাও আলুর পুরের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার আমি এই আলুর পুরের মধ্যে স্বাদ মতন নুন আর সামান্য পরিমাণ চিনি এখানে অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ মতন এই নুন আর চিনির
ব্যালেন্সটা ঠিক রাখবেন। আর সামান্য পরিমাণ ভাজা মশলার গুঁড়ো আর একটু আমি দিয়ে দিলাম, আর ভালো করে মিশিয়ে রেডি করে নিলাম আলুর পুরটা। অন্যদিকে যেই ময়দাটা মেখে রেখেছিলাম সেইটা আমি গোল গোল লেচি করে রেডি করে রেখেছি বেলার জন্য। আর অন্যদিকে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। এইবার আপনাদের একটু দেখাই কীরম করে ঠিক সিঙ্গারাটা বানাতে হয়। এইখানে লেচিটা যেটা নেবেন সেইটা কিন্তু খুব ছোট নেবেন না, একটু মিডিয়াম সাইজের নেবেন। কেন কি ময়দার লেচিটা যখন আপনি বেলবেন সেটা কিন্তু খুব পাতলা বেলবেন না, একটু মোটার ওপর রেখে বেলবেন। দেখুন একটু লম্বা করে আমি এখানে বেলে নিয়েছিলাম আর মধ্যেখান থেকে ছুরি দিয়ে কেটে দিয়েছি। এইবার ওই কেটে রাখা অর্ধেক পিসগুলোর মধ্যে আমি অল্প অল্প করে আলুর পুর ভরে ঠিক যেরকম পদ্ধতিতে সিঙ্গারাগুলো বানাচ্ছি আপনারাও ঠিক সেরকম পদ্ধতি ফলো করবেন। দেখুন আমি আরেকবার বেলে দেখাচ্ছি এবং আরেকবার সিঙ্গারাটা ঠিক কীরম করে বানাচ্ছি আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে এরম করে ঠিক মুড়িয়ে নেবেন আর অল্প করে পুর ভরে অপর প্রান্তেও জল দিয়ে ঠিক এই রকমভাবেই সিঙ্গারার ধারগুলো মুড়ে নিতে হবে। তাহলেই কিন্তু একদম দোকানের মতন সিঙ্গারা রেডি। আমি এখানে একটু ছোট সাইজের বানিয়েছি, আপনারা চাইলে একটু বড় সাইজেরও বানাতে পারেন। এইবার আমি চেক করে নিচ্ছি তেলটা গরম হলো কিনা, ছোট্ট একটা ময়দার কুচি ফেলে। তেলটা এখানে গরম হবে, আর গরম করার পর আমি এখানে একদম সিম আঁচ করে নিয়েছি আর ধৈর্য ধরে বেশ অনেকক্ষণ সময় নিয়ে এখানে সিঙ্গারাগুলো ভাজতে হবে, তবেই কিন্তু এর বাইরের কোটিংটা ক্রিস্পি হবে। আপনারাও যদি এই একই রকম পদ্ধতি ফলো করে থাকেন তাহলে কিন্তু খুব দুর্দান্ত স্বাদের একটা ক্রিস্পি সিঙ্গারা আপনারাও বাড়িতে রেডি করে ফেলতে পারেন। আমি এখানে সিঙ্গারার সাথে পরিবেশন করব বলে কয়েকটা কাঁচা লঙ্কাও তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। চলুন তাহলে আপনাদের একটুখানি দেখিয়ে নিই সিঙ্গারাটা ঠিক কীরকম ক্রিস্পি হলো। আমি এখানে সিঙ্গারা পরিবেশন করেছি ইমলি চাটনি আর টমেটো সস আর 2 কাপ চায়ের সাথে। আপনারা সিঙ্গারার সাথে কী খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।